ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। আর সেই উত্তাপ ছড়িয়ে পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। ডলারের বাজারে অস্থিরতা বিকল্প খুঁজছে দেশগুলো। আর সেই সুযোগে বাংলাদেশে বাড়ছে চীনা মুদ্রা ইউয়ানের চাহিদা। ইরানে সামরিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি ও বাণিজ্য খাতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপ পড়ে ডলারের উপর নির্ভরশীল অর্থনীতিগুলোতে। ডলারের রিজার্ভের চাপ, আমদানি ব্যয় বৃদ্ধি, সব মিলিয়ে দেশগুলো এখন খুঁজছে বিকল্প মুদ্রা। দেশে একসময় শুধু চীনের সঙ্গে ব্যবসা করার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল ইউএনের ব্যবহার। তবে এখন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ঝুঁকছে ইউএনের দিকে। কারণ ডলারের অনিশ্চয়তা আর লেনদেনের ঝুঁকি এড়াতে বিকল্প হয়ে উঠে আসছে ইউয়ান। ইরান যেদিন ঘোষণা দিল যে ইউয়ানের বিপরীতে তেল বিক্রি করবে, চাইনিজ ইউয়ানের বিপরীতে তেল বিক্রি করবে, তখন থেকেই চাইনিজ কারেন্সি রিজার্ভ রাখার বা স্টকে রাখার কিছু কিছু লোকজনের একটা প্রবণতা তৈরি হয়েছে। সেই প্রবণতা থেকেই কিছুটা চাইনিজ ইউয়ানের দাম কিছুটা বাড়ছে এবং ডলারের এগেনস্টে চাইনিজ ইউয়ান বর্তমানে ভালো স্ট্রং আছে। যেখানে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুর এবং মালয়েশিয়ান রিঙ্গিট বেশ ভালো অবস্থানে ছিল, কিন্তু গত 2 সপ্তাহ যাবৎ সিঙ্গাপুর ডলারের বিপরীতে কিছুটা ফল করছে। মানে ইউএস ডলারটা স্ট্রং হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিট এবং সিঙ্গাপুর ডলারের বিপরীতে। সেই কারণে ইউএস ডলার এখনও স্ট্রংই আছে। চাইনিজ ইউয়ান যেভাবে হওয়ার কথা ততটা আসলে এভাবে এখনও রাইজ হয় নাই। এটা হয়তো আরও সময় লাগবে। আরও বিশ্বের অন্যান্য দেশ যখন চাইনিজ মুদ্রার প্রতি আকৃষ্ট হবে এবং লেনদেনের ক্ষেত্রে চাইনিজ মুদ্রার ব্যবহার বাড়বে, তখনই চাইনিজ কারেন্সি আসলে ডলারের সাথে পাল্লা দেওয়ার মতো একটা পরিস্থিতিতে যেতে পারবে বলে আমরা মনে করি। বাংলাদেশে আমদানির বড় অংশই আসে চীন থেকে। তাই ইউএনে লেনদেন বাড়লে কমতে পারে ডলারের উপর চাপ। গত 2 সপ্তাহে প্রতি ইউএনে 80 পয়সা দাম বেড়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। 50 থেকে 70-80 পয়সা এরকম বাড়ছে। চাইনিজ কারেন্সি যুদ্ধ আগে যেই পরিস্থিতি ছিল তার থেকে 50 থেকে 80 পয়সা সম্ভাবনা আছে, আমরা সেটা বলতে পারি। কিন্তু এখন মোটামুটি গত ঈদের পর থেকে এই পর্যন্ত একটু স্থিতিশীল পরিস্থিতিতে আছে। খুব একটা বাড়ারও সম্ভাবনা দেখতেছি না, কমতেও আছে না। বাট এবং ইন্টারন্যাশনালি ডলারের বিপরীতে তাদের যে রেটটা ছিল সেটাও স্থিতিশীল আছে। খুব একটা চাইনিজ কারেন্সি খুব একটা রাইজ করে নাই ডলারের বিপরীতে। ডলারের বিপরীতে যদি আরও রাইজ করে সেক্ষেত্রে আমাদের লোকাল মার্কেটেও সেটার প্রভাব পড়বে। চাইনিজ ইউয়ানে তেল বিক্রির খবর শোনার পর থেকে যারা সাধারণত অলস টাকা আছে তারা চাইনিজ ইউয়ানে স্টকে রাখার একটা প্রবণতা আমরা দেখতেছি যে সেটা একটু বাড়ছে। আগে সাধারণত যারা চায়নার সাথে ব্যবসা বাণিজ্য ছিল তারাই চাইনিজ মুদ্রার প্রতি তাদের প্রয়োজন ছিল, তারা চাইনিজ মুদ্রা ক্রয় বিক্রয় করতেন। কিন্তু এখন বেশ কিছু সাধারণ লোকজনও চাইনিজ মুদ্রা ক্রয় করতেছে, বিক্রয় এখনও শুরু করে নাই। তারা মোটামুটি এটা বলা যায় যে স্টকে রাখতেছে। বিশ্ব রাজনীতির উত্তাপ এখন সরাসরি প্রভাব ফেলছে আমাদের দৈনন্দিন অর্থনীতিতে। ডলার থেকে ইউএনের দিকে ঝুঁকছে বাজার। এটা কি সাময়িক প্রবণতা নাকি বৈশ্বিক অর্থনীতির নতুন বাস্তবতা, তা সময়ে বলে দেবে। মেহের হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।